আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের নতুন পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বগুলোতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রবেশ করব একটি রাষ্ট্রের ইঞ্জিন বা সরকারের কার্যপ্রণালীর গভীরে। আজকের পর্বে আমরা আলোচনা করব পার্ট এর টপিক বি, অর্গানস অফ গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন অঙ্গ নিয়ে। আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ কিভাবে কাজ করে, তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্যই বা কিভাবে রক্ষা হয়, আর রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা আমলারাই বা রাষ্ট্র পরিচালনায় কতটা প্রভাবশালী। এই টপিকটি থেকে পরীক্ষায় প্রতিবারই একাধিক প্রশ্ন আসে। আজকের পর্বে আমরা এই টপিকের ওপর পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ সমাধান করব। চলুন সরকারের অন্দরমহল থেকে ঘুরে আসা যাক। অর্গানস অফ গভর্নমেন্ট, সরকারের তিনটি অঙ্গ: আইন, লেজিসলেচার, শাসন, এক্সিকিউটিভ ও বিচার বিভাগ, জুডিশিয়ারি। এদের প্রত্যেকের গঠন, কাজ এবং পারস্পরিক সম্পর্ক থেকে প্রশ্ন আসবেই। সেপারেশন অফ পাওয়ার, ভিভিআই, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এর জনক হলেন মন্টেস্কো। এই নীতির মূল কথা এবং এর সাথে সম্পর্কিত ভারসাম্য ও নিয়ন্ত্রণ, চেকস অ্যান্ড ব্যালেন্সেস নীতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার মূল ভিত্তি। পলিটিক্যাল পার্টি, ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপ। রাজনৈতিক দলের মূল লক্ষ্য সরকার গঠন করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যেমন ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংঘ লক্ষ্য হল সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ আদায় করা। এদের পার্থক্য থেকে প্রায়ই প্রশ্ন আসে। পাবলিক ওপিনিয়ন অ্যান্ড ইলেক্টোরেট, জনমত এবং নির্বাচক মণ্ডলী গণতন্ত্রের ভিত্তি। জনমতকে প্রায়ই ফোর্থ এস্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয়, সংবাদ মাধ্যম সহ। বিউরোক্র্যাসি অ্যান্ড ইলিট, আমলাতন্ত্র হল সরকারের স্থায়ী ও অরাজনৈতিক অংশ। এর জনক হলেন ম্যাক্স ওয়েবার। আর ইলিট তত্ত্বে বলা হয় রাষ্ট্র সব সময় একটি ক্ষুদ্র প্রভাবশালী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। লোকাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে মূল পার্থক্য হল স্বায়ত্তশাসিত সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়, যেমন ইউনিয়ন পরিষদ। এই বিষয়গুলো মাথায় রেখে চলুন আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করি। টপিক বি, অর্গানস অফ গভর্নমেন্ট, গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ সেট 1। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? উত্তর: 3টি। আধুনিক রাষ্ট্রের সরকারের 3টি প্রধান অঙ্গ বা বিভাগ হল: 1 আইন বিভাগ, লেজিসলেচার; 2 শাসন বিভাগ, এক্সিকিউটিভ; এবং 3 বিচার বিভাগ, জুডিশিয়ারি। 2 ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, সেপারেশন অফ পাওয়ার এর প্রবক্তা কে? উত্তর: মন্টেস্কো। ফরাসি দার্শনিক মন্টেস্কো তার দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থে সরকারের 3টি বিভাগের কাজ পৃথক রাখার ওপর জোর দেন, যাতে স্বৈরাচার রোধ করা যায়। 3 আইন বিভাগের প্রধান কাজ কি? উত্তর: আইন তৈরি করা ও সংশোধন করা। আইন বিভাগের মূল এবং প্রাথমিক কাজ হল দেশের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও পরিবর্তন করা। 4 শাসন বিভাগের মূল দায়িত্ব কি? উত্তর: আইন অনুযায়ী দেশ পরিচালনা করা। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগ করে এবং দেশের প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করে। 5 বিচার বিভাগের প্রধান কাজ কি? উত্তর: সংবিধান ও আইনের ব্যাখ্যা দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিচার বিভাগ দেশের প্রচলিত আইন অনুসারে বিরোধের নিষ্পত্তি করে এবং সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে। 6 প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কোথায় বেশি উপযোগী? উত্তর: বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায়। এই ব্যবস্থায় ছোট ছোট দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আইনসভায় প্রতিনিধি পাঠানোর সুযোগ পায়, যা বহুত্ববাদী সমাজের জন্য উপযোগী। 7 ইলেক্টোরেট বা নির্বাচক মণ্ডলী বলতে কাদের বোঝায়? উত্তর: দেশের ভোটধারিকা প্রাপ্ত সকল নাগরিক। একটি দেশের যে সকল নাগরিক আইন অনুযায়ী ভোট দেওয়ার যোগ্য তাদের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলে। 8 আধুনিক গণতন্ত্রে কোনটিকে চতুর্থ স্তম্ভ বা ফোর্থ এস্টেট বলা হয়? উত্তর: সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম সরকারের কাজের সমালোচনা ও জনমত গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় পরোক্ষ কিন্তু শক্তিশালী ভূমিকা রাখে বলে একে চতুর্থ স্তম্ভ বলা হয়। 9 কোনটি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য? উত্তর: নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করা।
রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে নিজেদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করা। 10. প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল কাজ কি? উত্তর: নিজেদের বিশেষ স্বার্থ আদায়ের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন শ্রমিক সংঘ, ব্যবসায়ী সমিতি নির্বাচনে অংশ না নিয়েও নিজেদের স্বার্থে সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। 11. ব্যুরোক্রাসি বা আমলাতন্ত্রের জনক কে? উত্তর: ম্যাক্স ওয়েবার। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের একটি আদর্শ মডেল প্রদান করেন, যা আধুনিক লোক প্রশাসনের ভিত্তি স্থাপন করেছে। 12. ইলিট বা ইলিট তত্ত্বের মূল বক্তব্য কি? উত্তর: রাষ্ট্র সর্বদা একটি ক্ষুদ্র ও সংগঠিত অভিজাত গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। ইলিট তাত্ত্বিকদের যেমন পারেতো, মস্কা মতে সমাজে ক্ষমতা সবসময় একটি ক্ষুদ্র, প্রভাবশালী ও সংগঠিত গোষ্ঠীর হাতে থাকে। 13. লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে মূল পার্থক্য কি? উত্তর: নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালনা। স্থানীয় সরকারে কর্মকর্তারা সরকার কর্তৃক নিযুক্ত হন, কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। 16. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সাধারণত কিসের প্রতিনিধিত্ব করে? উত্তর: জ্ঞানীগুণী ও অভিজাত শ্রেণী বা অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য সিনেট এবং যুক্তরাজ্যে অভিজাত শ্রেণী হাউস অফ লর্ডস উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করে। 17. কোনটি রাজনৈতিক দলের অপরিহার্য কাজ নয়? উত্তর: বিচার কার্য পরিচালনা করা। বিচার কার্য পরিচালনা করা বিচার বিভাগের কাজ, রাজনৈতিক দলের নয়। 18. পাবলিক ওপিনিয়ন বা জনমত কি? উত্তর: জনগণের কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত। জনমত মানে শুধু সংখ্যাধিক্যের মতামত নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত বলিষ্ঠ ও যৌক্তিক মতামত। 19. লবিং কোনটির কার্যক্রমের অংশ? উত্তর: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেসার গ্রুপ। লবিং হল আইন প্রণেতাদের প্রভাবিত করে নিজেদের স্বার্থে আইন প্রণয়ন বা পরিবর্তন করানোর একটি কৌশল, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো ব্যবহার করে। 20. একটি দেশের আইন ভালো না মন্দ তা বিচার করার ক্ষমতাকে কি বলে? উত্তর: বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ। এই ক্ষমতার মাধ্যমে সর্বোচ্চ আদালত আইনসভা প্রণীত আইন সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা পর্যালোচনা করতে পারে। 21. শাসন বিভাগের অরাজনৈতিক ও স্থায়ী অংশ কোনটি? উত্তর: আমলাতন্ত্র। সরকার পরিবর্তন হলেও সরকারি কর্মকর্তারা আমলা স্থায়ীভাবে দায়িত্ব পালন করে যান, তাই তারা অরাজনৈতিক ও স্থায়ী অংশ। 22. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর: কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস, যার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। 23. একক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোন দেশে? উত্তর: চীন। চীনের আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস একক কক্ষ বিশিষ্ট। 24. ইন্টারেস্ট গ্রুপ এবং প্রেসার গ্রুপের মধ্যে কোনটি বেশি সংগঠিত? উত্তর: প্রেসার গ্রুপ। যখন একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইন্টারেস্ট গ্রুপ নিজেদের দাবি আদায়ের জন্য সুসংগঠিতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে, তখন তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রেসার গ্রুপ বলে। 25. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর: ইউনিয়ন পরিষদ। গ্রামীণ স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন এবং সবচেয়ে ভিত্তি স্তর হল ইউনিয়ন পরিষদ। 26. শাসন বিভাগের শীর্ষ পদে কে থাকেন? উত্তর: রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান। শাসন বিভাগের আনুষ্ঠানিক প্রধান হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন সরকার প্রধান। 27. আইনসভার সদস্য না হয়েও মন্ত্রিসভার সদস্য থাকা যায় কোন ব্যবস্থায়? উত্তর: রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি তার মন্ত্রিসভার সদস্যদের আইনসভার বাইরে থেকেও নিয়োগ দিতে পারেন। 28. কোনটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়? উত্তর: দলীয় আনুগত্য। আদর্শ আমলাতন্ত্রে কর্মকর্তাদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার কথা, কোনো নির্দিষ্ট দলের প্রতি অনুগত নয়। 29. ভেটো বা ভেটো ক্ষমতা সাধারণত কার হাতে থাকে? উত্তর: রাষ্ট্রপ্রধান।
আইনসভা কর্তৃক পাশকৃত কোনো বিলে রাষ্ট্রপ্রধানের অসম্মতি জানানোর ক্ষমতাকে ভেটো বলে। 30 সরকারের কোন বিভাগ বাজেট প্রণয়ন ও অনুমোদন করে? উত্তর শাসন বিভাগ প্রণয়ন করে এবং আইন বিভাগ অনুমোদন করে। সাধারণত শাসন বিভাগ অর্থ মন্ত্রণালয় বাজেট তৈরি করে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইনসভায় পেশ করে। 31 চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ভারসাম্য ও নিয়ন্ত্রণ নীতি কোনটির সাথে সম্পর্কিত? উত্তর ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এটি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির একটি সহযোগী নীতি যা নিশ্চিত করে যে সরকারের কোনো একটি বিভাগ যেন অন্য বিভাগের ওপর একছত্র প্রভাব বিস্তার করতে না পারে। 32 একটি দেশের আইনসভাকে কি বলা হয়? উত্তর উভয়ই। আইনসভা জনগণের প্রতিনিধিত্ব করে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। 33 দ্বিদলীয় ব্যবস্থা বাইপার্টি সিস্টেম কোন দেশে কার্যকর রয়েছে? উত্তর যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশগুলোতে মূলত দুটি প্রধান রাজনৈতিক দল, যুক্তরাজ্যে কনজারভেটিভ ও লেবার, যুক্তরাজ্যে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, পর্যায়ক্রমে সরকার গঠন করে। 34 কোনটি শাসন বিভাগের রাজনৈতিক অংশ? উত্তর মন্ত্রী। মন্ত্রীরা হলেন নির্বাচিত জনপ্রতিনিধি এবং তারা নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন, তাই তারা শাসন বিভাগের রাজনৈতিক ও অস্থায়ী অংশ। 35 বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? উত্তর একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে নিয়োগ, যেমন জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই পদ্ধতি বিচারকদের যোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার সর্বোত্তম উপায় বলে মনে করা হয়। 36 কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ? উত্তর বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিজিএমইএ একটি পেশাজীবী স্বার্থান্বেষী গোষ্ঠী যা গার্মেন্টস মালিকদের স্বার্থে সরকারের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। 37 স্পরেলস সিস্টেম বা লুটপাট প্রথা কোনটির বিপরীত? উত্তর মেধাভিত্তিক ব্যবস্থা। স্পয়েল সিস্টেমে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, আর মেরিট সিস্টেমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। 38 সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করা কোন বিভাগের কাজ? উত্তর আইন বিভাগ। আইনসভার সদস্যরা বিভিন্ন বিল ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কে অংশ নেন। 39 অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কখন জারি করা হয়? উত্তর যখন সংসদ অধিবেশন থাকে না কিন্তু জরুরি আইন প্রয়োজন হয়। এটি শাসন বিভাগকে অর্থাৎ রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের একটি অস্থায়ী ক্ষমতা প্রদান করে। 40 ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফপিটিপি কোনটির একটি পদ্ধতি? উত্তর নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হন, ভোটের হার যাই হোক না কেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যে এটি প্রচলিত। 41 জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা বিচারিক সক্রিয়তা বলতে কি বোঝায়? উত্তর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় বিচার বিভাগের উদ্যমী ও অগ্রণী ভূমিকা। যখন বিচার বিভাগ প্রচলিত আইনের গতানুগতিক ব্যাখ্যার ঊর্ধ্বে উঠে জনস্বার্থে যুগান্তকারী রায় প্রদান করে তখন তাকে বিচারিক সক্রিয়তা বলে। 42 শাসন বিভাগের কাজকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 2 ভাগে, অর্থাৎ রাজনৈতিক ও অরাজনৈতিক। রাজনৈতিক অংশে থাকেন মন্ত্রীরা অর্থাৎ অস্থায়ী এবং অরাজনৈতিক অংশে থাকেন সরকারি কর্মকর্তা বা আমলারা অর্থাৎ স্থায়ী। 43 একটি দেশের নির্বাচক মণ্ডলীর আকার কিসের উপর নির্ভর করে? উত্তর দেশের জনসংখ্যা এবং ভোটাধিকারের বয়স। দেশের মোট জনসংখ্যা এবং কত বছর বয়সে নাগরিকরা ভোট দেওয়ার যোগ্য হবেন তার উপরেই নির্বাচক মণ্ডলীর আকার নির্ভর করে। 44 কোন দেশে আইনসভার অনুমোদন ছাড়া কর আরোপ বা ব্যয় করা যায় না? উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন এই নীতি অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অনুমোদন ছাড়া সরকার কোনো কর আরোপ বা ব্যয় করতে পারে না। 45 সেপারেশন অব পাওয়ার্স তত্ত্বটি কঠোরভাবে অনুসরণ করা হয় কোন দেশে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন শাসন ব্যবস্থায় আইন, শাসন ও বিচার বিভাগকে যতটা সম্ভব আলাদা ও স্বাধীন রাখা হয়েছে। 46 কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের আয়ের উৎস? উত্তর উপরের ক ও খ উভয়ই।
স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের অনুদানের পাশাপাশি নিজস্ব উৎস থেকেও আয় করে। ৪৭ ক্যাবিনেট ডিক্টেটরশিপ বা ক্যাবিনেট একনায়কতন্ত্র কথাটি কোন সরকার ব্যবস্থার সাথে সম্পর্কিত? উত্তর সংসদীয়। সংসদীয় ব্যবস্থায় যখন ক্যাবিনেট, বিশেষ করে প্রধানমন্ত্রী, পার্লামেন্টের উপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন তাকে সমালোচকরা ক্যাবিনেট একনায়কতন্ত্র বলেন। ৪৮ এলিট শব্দটি দ্বারা কাদের বোঝানো হয়? উত্তর সমাজের মুষ্টিমেয় প্রভাবশালী ও ক্ষমতাধর গোষ্ঠী। এলিট বা অভিজাত শ্রেণী তাদের সম্পদ, শিক্ষা, সাংগঠনিক দক্ষতা বা বংশমর্যাদার কারণে সমাজে ও রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে। ৪৯ একটি দেশের অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? উত্তর শাসন বিভাগ। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং তিনি সরকারের আইনগত উপদেষ্টা হিসেবে কাজ করেন, যদিও তিনি বিচার কার্যে অংশ নেন। ৫০ সরকারের কোন অঙ্গটি সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী, অর্থাৎ এজেন্ট অফ সভারেন্টি? উত্তর উপরের সবগুলো সম্মিলিতভাবে। যদিও আইন বিভাগ আইন প্রণয়নের মাধ্যমে সার্বভৌমত্বের প্রকাশ ঘটায়, কিন্তু সরকারের ৩টি বিভাগ মিলেই সম্মিলিতভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে বাস্তবে প্রয়োগ করে। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের টপিক বি এর উপর আমাদের ৫০টি প্রশ্ন ও উত্তর। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।